আজ আমরা দেখব যেই দেশে সোনার উপর মুদ্রায় ব্যবসা হতো সেই দেশে কাগজের নোটের প্রচলন কি করে হয়। ভারতে কে প্রথম নোটের প্রচলন শুরু করেছিল, কোথায় হতো প্রথম নোট ছাপানো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপন কবে হয়েছিল, কেমন ছিল তাদের ছাপা নোট, ওই সব নোটে কার ছবি ছিল, গান্ধীজির যে ছবি আমরা সব নোটে দেখি তা আসল নাকি কার্টুন ছবি। অর্থাৎ ভারতীয় নোটের পুরো ইতিহাস দেখব আজ আমরা, শুরু থেকে আজ অবধি। তাই ভিডিওর শেষ অবধি দেখুন। প্রাচীনকালে ব্যবসা হতো বিনিময় পদ্ধতিতে, অর্থাৎ জিনিস দিয়ে জিনিস কেনা বেচা হতো। তারপর আসে মুদ্রার প্রচলন। রুপি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ রুপিয়াকাম থেকে। 1540 থেকে 1545 সালে শেরশাহ সুরি রুপিয়া জারি করেছিলেন, যা মোগল যুগ, মারাঠা সাম্রাজ্য এবং ব্রিটিশ ইন্ডিয়া অবধি প্রচলন ছিল। ভারতের প্রথম কাগজের নোট 1770 সালে কলকাতার ব্যাঙ্ক অফ হিন্দুস্তান জারি করেছিল। এরপর 1812 সালে ব্যাঙ্ক অফ বেঙ্গল নোট জারি করে। ব্যাঙ্ক অফ মাদ্রাস ও ব্যাঙ্ক অফ বোম্বে 1850 থেকে 1860-এর মধ্যে কাগজের নোট জারি করেছিল। এরপর পরবর্তীকালে 1861 সালে পেপার কারেন্সি অ্যাক্টের দ্বারা সমস্ত প্রেসিডেন্সি ব্যাঙ্কগুলির নোট ছাপার অধিকার কেড়ে নেওয়া হয় এবং কুইন ভিক্টোরিয়া সিরিজ শুরু করা হয়, যাতে রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি ছিল। প্রথম ব্রিটিশ নোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ও 1000 টাকার ছাপা হয়। এই নোট ছাপার পর ব্রিটিশ সরকার ভারতকে কয়েকটি ভাগে ভাগ করে, কারণ এই নোট কিছু জায়গায় চালু হলেও কিছু জায়গায় চালু ছিল না। যেমন কলকাতা, বোম্বে, মাদ্রাস, রেঙ্গুন, কানপুর, লাহোর, করাচিতে চালু ছিল। যত দিন গেছে কাগজের নোটের আকারের পরিবর্তন হয়েছে। এর পরবর্তীকালে জালিয়াতি বাড়ার জন্য 1867 সালে আন্ডার প্রিন্ট সিরিজ আনা হয়, যা 1923 সালে কিং পোর্ট্রেট সিরিজ আসার আগে অবধি চালু ছিল। 1923 সালে জর্জ পঞ্চমের প্রতিকৃতির কিং পোর্ট্রেট সিরিজ চালু হয়, যা 1935 সাল অবধি চালু ছিল, যতদিন না আরবিআই দায়িত্বভার গ্রহণ করে। এই সিরিজও এসে 5, 10, 50, 100, 500, 1000, 10,000 টাকার নোট ছাপা হয়। এরপর 1928 সালে মহারাষ্ট্রের নাসিকে ভারতবর্ষের প্রথম নোট ছাপার কারখানা স্থাপন হয়। বন্ধুরা, এই নাসিকের কারখানা স্থাপনের আগে অবধি সমস্ত নোট ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে ছেপে ভারতে আসতো। এরপর 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থাপন হয়। ব্রিটিশ ইন্ডিয়া 1938 সালে আরবিআইকে সমস্ত নোট জারি করার অধিকার দিয়ে দেয়। আরবিআই দ্বারা প্রথম 5 টাকার নোট ছাপা হয়, যাতে ষষ্ঠ এডওয়ার্ডের প্রতিকৃতি ছিল। এরপর 10, 100, 1000, 10,000 টাকার নোট ছাপা হয়। আরবিআইয়ের প্রথম গভর্নর স্যার ওসবর্ন স্মিথ কোনো নোটে সাইন করেনি। প্রথম সাইন করেন আরবিআইয়ের দ্বিতীয় গভর্নর স্যার জেমস টেলর। এর পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানিদের দ্বারা নোট জালিয়াতি রুখতে ষষ্ঠ জর্জের ফুল ফ্রন্টাল পোর্ট্রেট দেওয়া হয়। এই সময় সবচেয়ে বেশি জালিয়াতি হয় 10 টাকার নোটে, যার উপর তৎকালীন আরবিআই গভর্নর সিডি দেশমুখের সাইন ছিল। কিং পোর্ট্রেট সিরিজের নোটগুলি সাল 1947 অবধি চলেছিল এবং ফ্রোজেন নোট হিসেবে 1950 সাল অবধি চলেছিল। সারা ভারতে শুধু ব্রিটিশদের শাসন ছিল না, কোথাও পর্তুগিজ, কোথাও ফরাসিদের শাসনও ছিল। যেখানে যাদের শাসন ছিল সেখানে তাদের আলাদা নোট ও মুদ্রা চালু ছিল। 1510 সালে পর্তুগিজরা গোয়া দখল করে এবং 1961 সাল অবধি তারা গোয়া, দমন ও দিউতে শাসন কায়েম রাখতে সক্ষম হয়। এখন এই পর্তুগিজ নোটগুলি দেখুন ভালো করে। এই নোটে পর্তুগিজের রাজার প্রতিকৃতি ছিল, যা 5, 10, 20, 50, 100 ও 500 টাকা মূল্যে তারা নোট জারি করেছিল। ব্যাঙ্কো ন্যাশনাল আল্ট্রামেরিনোকে 1906 সালে ভারতে কাগজের মুদ্রা প্রচলনে দায়িত্বভার দেওয়া হয়। এবার আসা যাক বন্ধুরা ইন্দো ফরাসি নোটের কথায়। কেরালার মাহে, তামিলনাড়ুর করাইকল, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের ইয়ানাম, পশ্চিমবঙ্গের চন্দননগর ফরাসিদের দখলে ছিল।
এই সমস্ত ফরাসি উপনিবেশগুলিতে কাগজের মুদ্রা জারি করার দায়িত্বভার দেওয়া হয় ব্যাংক দি ইন্ডোচাইনকে। নতুন 50 টাকার একটি নোটও ছাপা হয়, যা ডুপ্লেক্সের প্রতিকৃতি দিয়ে। এই ডুপ্লেক্স ছিলেন ভারতে ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এবার দেখা যাক বন্ধুরা, স্বাধীনতার পরে ভারতের নোট কেমন ছিল। স্বাধীন ভারতের প্রথম নোট 1 টাকার নোট। এরপর 1950-এ 2, 5, 10, 100 টাকার নোটও জারি করা হয়। 1953 সালে প্রথম ভারতীয় নোটে হিন্দি ভাষা দেখা যায়। 1954 সালে 1000, 5000 ও 10,000 টাকার বড় নোট জারি করা হয়, যা 1978-এর ডিমনিটাইজেশনের জন্য বাতিল হয়ে যায়। তাঞ্জোরের মন্দির, গেটওয়ে অফ ইন্ডিয়া এবং অশোকের লায়ন ক্যাপিটাল প্রভৃতি স্থান পায় এই নোটে। এর পরবর্তীকালে 1969 সালে ভারতে মহাত্মা গান্ধীর জন্মের শতবর্ষের স্মরণে নোট জারি করা হয়, যা 1, 2, 5, 10, 100 টাকার জারি করা হয়। এর পরবর্তীকালে সাল 1980-তে নতুন নোট ছাপা হয় এবং সেখানে কিছু মোটিভ দেখা যায়, যেমন 1 টাকার নোটে তেল শোধনাগার, 2 টাকার মুদ্রায় ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট, 5 টাকায় ট্র্যাক্টর, 10 টাকায় ময়ূর ও শালিমার গার্ডেন, 20 টাকায় কোণার্ক হুইল, 100 টাকায় হীরাকুদ বাঁধ ও এর ছবি ছাপা হয়। এর পরবর্তীকালে সাল 1996 সালে মহাত্মা গান্ধী সিরিজ চালু হয়। এই সময় 5 টাকার নোটের সামনে গান্ধীজি, পেছনে কৃষিকার্য, 10 টাকার নোটে সামনে গান্ধীজি, পেছনে জীব বৈচিত্র্য, 50 টাকার নোটে সামনে গান্ধীজি, পেছনে ইন্ডিয়ান পার্লামেন্ট, 100 টাকার নোটে সামনে গান্ধীজি, পেছনে হিমালয় সিংহ, 500 টাকায় সামনে গান্ধীজি, পেছনে ডান্ডি মার্চ অর্থাৎ লবণ সত্যাগ্রহকে দেখানো হয়। 2000 সালের নভেম্বর মাসে 1000 টাকার নোট জারি করা হয়, যার সামনে গান্ধীজি এবং পেছনে ভারতীয় অর্থব্যবস্থার ছবি ফুটিয়ে তোলা হয়। আমরা সবসময় গান্ধীজির যে হাসি মুখ দেখি, তা আসল নাকি নকল, এ ব্যাপারে বন্ধুরা বলা যায় এটি আসল ছবি। এই ছবি 1947 সালে কোনো এক অজ্ঞাত ফটোগ্রাফার দ্বারা নেওয়া হয়। সেই ছবিটিকে ক্রপ করে গান্ধীজির বর্তমান যে ছবিটি নোটে দেওয়া হয় সেটি নেওয়া হয়। গান্ধীজির সাথে যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি লর্ড ফ্রেডরিক উইলিয়াম পেথিক, যিনি একজন প্রমুখ রাজনেতা ছিলেন এবং তিনি ব্রিটেনে যে মহিলা মতাধিকার আন্দোলন হয়েছিল তার তিনি নেতা ছিলেন। এই ছবিটি তৎকালীন ভাইসরয় হাউস অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি ভবনের সামনে নেওয়া হয়। বর্তমানে আমরা টাকার যে রুপি সাইন দেখি তা 2011 সাল থেকে চালু করা হয়, যেটি ডিজাইন করেন ডি উদয় কুমার। 2015 সালে অনেক সিকিউরিটি ফিচার্সও যোগ করা হয় নোট নকল হওয়া বন্ধ করতে। এর পরবর্তীকালে 8ই নভেম্বর 2016 মোদী সরকার দ্বারা হয় ডিমনিটাইজেশন, যা সকলেরই হয়তো মনে আছে। এর জন্যে 500 টাকা ও 1000 টাকার পুরনো নোট বাতিল হয়ে 2000 টাকার নতুন নোট জারি হয়। এছাড়া নতুন 10, 20, 50, 100, 200, 500 টাকার বিভিন্ন রঙের নোট আসে, যাতে সহজেই কোনো মানুষ তারা নোট দেখে বুঝতে পারে এবং এই সমস্ত নোটে সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈজ্ঞানিক কৃতিত্বের ছবিও ছাপা হয়। নতুন এই নোট হয়তো আমাদের সকলের পকেটেই রয়েছে। দেখুন বন্ধুরা, কোন নোটের পেছনে কিসের ছবি, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিসের ছবি আপনার ওই নোটের পেছনে রয়েছে। এছাড়া কিছু স্পেশাল সিরিজ চালু করা হয়, যেমন 1959 সালে ভারত সরকার হজ যাত্রীর সুবিধার জন্য কথা ভেবে একটি হজ স্পেশাল নোট জারি করেন, যাতে সৌদি আরবে ভারতীয় হজ যাত্রীদের কোনো অসুবিধা না হয়। এছাড়া স্বাধীন ভারতে আগে হায়দ্রাবাদের নিজামের কিছু নোট জারি করেছিল, কারণ হায়দ্রাবাদ একমাত্র রাজ্য যারা 1916 সাল থেকে নিজস্ব নোট জারি করে, যা 1952 অবধি প্রচলিত ছিল। এইসব নোটে উর্দু ও স্থানীয় কিছু ভাষা যেমন কন্নড়, তেলুগু, মারাঠি প্রভৃতি ভাষায় ছাপা হতো। এই তো ছিল ভারতের নোটের পুরো ইতিহাস। যদি
আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আগামী ভিডিওর আপডেট মিস না হয়। আজ এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা